এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার জন্য মানুষের দুর্ভোগ, এগুলো আমাদের বলবার দরকার নাই, কারণ এতে শেখ হাসিনা বা তার সরকারের কারো কিছুই আসে যায় না। এই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি? তাদের সিন্ডিকেট। এবং সিন্ডিকেট কারা? ওই যে এস আলম $1 বিলিয়ন বেশি, 10 বিলিয়ন, কেউ বলে 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে চুরি করে, ধরা পড়েছে। মামলা হবার কথা, তদন্ত হবার কথা, কোর্ট, হাইকোর্ট বলেছে তদন্তের দরকার নেই। মানুষের মধ্যে আমি এরকম কথাও বলতে শুনি, এই 15 বছর ধরে পারেননি, আগামী 5 বছরেও পারবেন না, ও 5 বছরই থাকবে। কেউ কেউ এরকমও বলেন, ও যতদিন জীবিত আছে ততদিন আর কিছু করতে পারবেন না। আপনারা কি মনে করেন? মানে আমি মনে করি এখানে যারা আছেন, কথা শুনছেন আমাদের, তারা সবাই কম বেশি রাজনীতিতে সচেতন, সক্রিয় আছেন অনেকে, একদম নিজের বিবেককে, মনকে, চেতনাকে প্রশ্ন করেন। আপনারা কি মনে করেন? ওবায়দুল কাদের বক্তৃতা করেছে না, ইলেকশনই করলে না, আবার তোমরা জিতলে কিরকম করে? কি মনে করেন জিতেছি আমরা? বর্তমান পরিস্থিতিটা কেমন? আমি যদি এক কথায় এরকম করে জিজ্ঞেস করি, ধরেন এখানে তো বিরোধী দলের আন্দোলন করার সবাই প্রায় আছেন, আমরা কি খুব কষ্টে আছি? আমরা কি খুবই বিপদগ্রস্ত বোধ করছি? আমরা কি মনে করছি যে আগামী 5 বছর পর্যন্ত এই থাকবে? ভিন্ন দিকে দেখেন, সরকার কি মনে করছে? এই রকম একটা ইলেকশন, মানে 420 করুক, যাই করুক, পার তো হয়েছে। আমি তখন বলতাম সূর্য উঠবে, সূর্য ডুববে, 7 জানুয়ারি আসবে, দিনের আলো শেষ হবে, সন্ধ্যা হবে, তারপরে দেখবে যে ফলাফল ঘোষণা হতে থাকবে। এই দিয়ে জয় পরাজয় হবে না, কারণ তারপরেও সূর্য উঠবে, তারপরেও আবার দিন আসবে, রাত আসবে, দিনটা চলতে থাকবে। কীরকম চলছে? খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের? আরে পাত্তাই দিই না, কি বিরোধী দল তো নাই, আমরা যা ইচ্ছা তাই করেছি, একটা হাবভাব হবার কথা। বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন, আমাকে যদি ফেলে দেয় ওরা, তারপরে কে ক্ষমতায় আসবে? তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে, বা কিছু একটা তার মনের মধ্যে আছে, যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারেন। মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো? তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে, এরকম উনি মনে করছেন। কমফোর্টেবল নাই, খুব আরামে নাই। একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই, তারপরে উপজেলা নির্বাচন করেছে, সেটা একটা জ্বালার মতো। কি হয়েছে দেখেছেন তো, কতগুলো ভোট পড়েছে, ওইখানেও 2 নম্বরই করেছে। বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচাইতে কম ভোট পড়েছে। একটা অদ্ভুত জিনিস কি দেখেন, মানুষ হয়তো বলছে যে তোমরা তো জিততে পারোনি, কারণ সরকারের তো পতন হয়নি। 95% মানুষ ভোট দেয়নি, কিন্তু মানুষ এই 95% একজনও মনে করছে না যে আওয়ামী লীগটাই ভালো, সেই থাক। তারা উল্টা আমাদেরকে জিজ্ঞেস করছে, ভাই কি করবেন, কিছু একটা করেন। তার মানে মানুষ কিন্তু বদলায়নি। আর যদি দেশের অবস্থা দেখেন, তাহলে এই সরকারের জান শেষ প্রায়। ওই যে ভালো বাংলায় বলে না, প্রাণ ওষ্ঠাগত। জিনিসপত্রের দাম তো দেখছি আমরা। আমার নিজের গাড়ি ছিল না, একটা উবারে আসলাম। প্রায় উবার যারা চালায় তারা লেখাপড়া যারা ছেলে, অন্তত কথাবার্তা বলতে পারে, খোঁজ খবর রাখে। দুঃখের কথা বলল, একটা মধ্যবিত্ত পরিবার কীরকম করে শেষ পর্যন্ত উবারের ড্রাইভার হয়েছে সে কাহিনী বলল আগে প্রতিদিনই ডিম খেতাম পুরো পরিবারে, তারা 7-8 জন সদস্য একটা পরিবারে। বলে এখন আমরা কেউ ডিম খাই না, শুধুমাত্র সন্তানদের দিই, আর আমরা হয়তো সপ্তাহে 1 দিন খাই। আমি মনে করি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার জন্য মানুষের দুর্ভোগ, এগুলো আমাদের বলবার দরকার নাই, কারণ এতে শেখ হাসিনা বা তার সরকারের কারো কিছুই আসে যায় না। এই সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি? তাদের সিন্ডিকেট। এবং সিন্ডিকেট কারা? ওই যে এস আলম $1 বিলিয়ন বেশি, 10 বিলিয়ন, কেউ বলে 10,000 কোটি টাকা সিঙ্গাপুরে নিয়ে গেছে চুরি করে, ধরা পড়েছে। মামলা হবার কথা, তদন্ত হবার কথা, কোর্ট, হাইকোর্ট বলেছে তদন্তের দরকার নেই।